আগেকার দিনের বেশিরভাগ মানুষরাই কিন্তু ভাত খেয়েই বাঁচত। তারা সকালে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত, 3 বেলায় ভাত খেত। এখনকার মতো তো আগের দিনে অত খাবারের ভ্যারাইটি ছিল না। তখন মানুষের ভাত, রুটি খেত, রুটি কিন্তু খুব কম। আর লুচি পরোটা অনুষ্ঠান হলে তখন লুচি পরোটা হতো। আমার বাপের বাড়িতে তো সকালবেলা উঠে ভাত বসিয়ে দিত, সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আর নানা রকম, তখন অনেক রকম সিদ্ধ খাওয়া হতো। বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেতে কি ভালো লাগতো। সিদ্ধ ভাত, তার সঙ্গে ডিম সিদ্ধ থাকতো, কোনো সময় মাছ টাছ ভাজা থাকতো। সকালবেলা উঠে ভাত খেতাম, দুপুরে ভাত, রাতে ভাত। রুটি খুবই কম হতো, শখ করে হয়তো রুটি খেত। আমার বাবা মাঝে মধ্যে রুটি খেত। তা যাই হোক, এখনকার ছেলেমেয়েরা কি আবার অনেকেই আছে ভাত মোটে খেতে চায় না। তাদের ভাত খেলে নাকি ভাতে নাকি নানান রকম রোগ হয়, মানে এই সুগার বাড়ে। এটা ঠিকই, ভাত খেলে সুগার বাড়ে, এটা তো ঠিক কথাই। কিন্তু এখনকার ছেলেমেয়েরা, তার বয়স হয়ে গেছে, তখন তারা কম খাচ্ছে, ঠিক আছে। আর আগেকার দিনের বয়স্ক লোক, আগেকার দিনের মানুষেরা কত বয়স অবধি বাঁচত বলো? তখন কি এত রকম রোগ ব্যাধি ছিল? কোনো রোগ ছিল? গ্যাস, অম্বল, এই হার্ট অ্যাটাক, নানান রকম রোগ ব্যাধি তখন কিন্তু ছিল না। তখন কিন্তু মানুষের এত ভালো মন্দও খায়নি। ওই সবজি, ভাত, ডাল খেয়ে তাদের গায়ে কি শক্তি ছিল। আমার পরিচিত একজন ছিল, সে মারা গেছে। সে এত ভাত খেত, বুঝলা, 18টা রুটি খেত একটা কাঁঠাল দিয়ে। তার কোনোদিন কোনো রোগ হয়নি, বুঝেছো। লাস্টে বুড়ো বয়সে এসে সে খেতে পায়নি, খেতে না পেয়ে রোগ হয়ে সে মারা গেল। এখনের সময় 18টা রুটি তাকে কে বানিয়ে দেবে? কেউ বানিয়ে দেবে? তার বউ তো দিতই না। আর এত ভাত কোথায় পাবে সে? তার ওই খিদেটা ছিল, সে না খেতে পেরে রোগ হয়ে মারা গেল। আমার নিজের চোখে দেখা, বিশ্বাস করবা। আর আমিও বিশ্বাস করো, ভাত ছাড়া আমি কিছু খেতে পারি না। আমার ভাতই ভালো লাগে। এইটুকু ভাত খেয়ে ভাই আমার পেট ভরবে না, বুঝেছো। দুপুরবেলা আমি একটু তৃপ্তি করে ভাত খাই, আর রাতের বেলা ভাতই বেশি খাই আমি। সকালের দিকে এখন ভাত খাওয়াটা কমিয়েছি, কারণ সকালেও আমি ভাত খেতাম, বুঝতে পেরেছো। তো যাই হোক, আগের দিনে কোনো এত রোগ ব্যাধি ছিল না। আর এখন যদি কাউকে বলি, জানো, আমার এই হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ভাত কম খাও, ভাত খাবেই না, ভাত খাওয়া ছেড়ে দাও। আরে ভাত খাবো না, খাবো কি বলো তো? ভাতের মতো জিনিস আছে কিছু? আজকে যে দেশি খাবার দাবার রান্না করেছি, এই দিয়ে ভাত খেতে যা লাগে। গাঠি কচু দিয়ে দেখো, রুই মাছের ঝোল করেছি, দেখো। তো অনেকেই খেতে জানে না, আর অনেকেই খেতে জানে। এই যে খয়রা মাছ, গঙ্গার খয়রা, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, ইলিশ মাছের মতো লাগে। একটু সর্ষে দিয়ে রান্না করলে তো খুবই ভালো লাগে। আমি রান্না করেছি হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে। সর্ষে বাটিনি আর আলসিতে বাটিনি, কিন্তু খেতে দারুণ হয়েছে। এই মাছ তুমি শুধু কালো জিরে দিয়ে আর হলুদ নুন দিয়ে রান্না করবা, তাই খেতে ভালো লাগবে, বুঝেছো। তাই সবাই বলে ভাত খাবা না, 1 কাপ ভাত খাবা। এই 1 কাপ ভাত থেকে পেট ভরে? কি ওল্ডে ভাই, 2 দিন ধরে ভাতে দিচ্ছি, সিদ্ধই হচ্ছে না। হচ্ছে কপালে মারলে কপাল ফুটে যাবে। আচ্ছা খাবোই না, আচ্ছা তা ফেলা যাবে। সিদ্ধ দিয়ে একটু খাবো, তেল দিয়ে একটু কত আশা করে। কালকে দিয়েছি, কালকেও দেখি শক্ত, আজকেও দেখি শক্ত। খেলাম না, ওইটা বাদ দিয়ে দিলাম। তাই বলছি যে হ্যাঁ, এখন একটু কম করে খাওয়াটা উচিত। এখনকার দিনকালে রোগবাদী তো শেষ নেই, সবাই একটু কম খাও। কিন্তু কম খেলে তো আবার শরীরটাও দেখতে হবে না। আমার পেটে এত খিদে, আমি যদি সেখানে এইটুকু ভাত খাই, তাহলে আমার ওই খিদেটা পূর্ণ হবে কি দিয়ে? আমার যা যুক্তিতে আসে। তো এখনকার ছেলেমেয়েরা তো ভাত খেতেই চায় না। ওই জন্য ছেলেমেয়েগুলো এত ভোগে, শরীর কমজোরি, ওদের শরীরে কোনো জোর নেই, কোনো কিছু নেই, বুঝেছো। খাওয়ার উপরে কিন্তু শরীরটা টেকে। আর আমরা তো হ্যাবক বড় লোক না যে ফল মূল এইসব খেয়ে থাকবো। যারা ওগুলো খায় তাদের ঠিক আছে, ফলের জুস ফুস খায়। আমাদের তো সেই ক্ষমতাটা নেই। সুতরাং আমাদের পেট ভরা নিয়ে কথা ভাই। আমি ভাত বেঁচে থাকুক, যতদিন আমি বাঁচবো, আমি ভাত খেয়েই বাঁচবো, বুঝেছো বন্ধুরা। যাই হোক, যাই রোগবাদী হোক। আর এই যে কাঁকরোল আর পটল ভাজা, ভাত ছাড়া আমার কিছু ভালো লাগে না খেতে, সত্যি কথা বলতে কি। ভাতই আমার সব। আমার দিদা ঠাকুমারা কত বছর বেঁচেছে, বুড়ি হয়ে গেছে, তারা লাঠি নিয়ম করে ভাত দে করে। তারা ভাত ছাড়া কিছু খেত না। চলো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমার কী মেনু। এই গাঠি কচু দিয়ে মাছের ঝোল আমার যা প্রিয় না, আমার ছেলের জন্য খেতে পারি না, জানো তো। আমার ছেলে খায় না, তাও আজকে করেছি। ঝোল আর আলু তুলে দিয়েছি, ওই দিয়ে খেয়েছে, দেখে কিছু বলেনি।